নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি বা আপনার পরিবারের কেউ যদি আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। ধরুন আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অফলাইন পদ্ধতির মাধ্যমে পঞ্চায়েতে বা আপনার নিকটবর্তী বিডিও অফিসে বা পৌরসভায় গিয়ে ফর্ম জমা করে এসেছেন এবং অপেক্ষা করছেন কবে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, অথবা আপনি অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করেছেন এবং তারপরেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, অথবা আপনার পঞ্চায়েত এলাকায় বলা হচ্ছে আপনি অনলাইনে যদি আবেদন করে থাকেন তারপরেও আপনাকে অনলাইনে আবেদন করার যে অ্যাপ্লিকেশন আইডির প্রিন্ট আউট এবং আপনার সমস্ত ডকুমেন্টস জমা করে আসতে হবে। তাহলে বর্তমানে এগুলো কেন বলা হচ্ছে, আপনার কেন টাকা ঢুকছে না, যাবতীয় তথ্য এবং বর্তমানে যে আপডেট রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেবো, আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমে আপনাদেরকে জানাবো, আপনারা অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদনপত্র জমা করেছেন এবং এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকলো না। এখন আপনারা কি করবেন? প্রথমে জানিয়ে রাখি, আপনারা যে আবেদনপত্রটি জমা করেছেন সেগুলো কিন্তু ডেটা এন্ট্রি অপারেটররা আপনাদের পঞ্চায়েত থেকে অথবা আপনার নিকটবর্তী বিডিও অফিস থেকে তারা কিন্তু অফিসিয়াল লগইনের মাধ্যমে এন্টার করবেন এবং সেখানে কিন্তু এন্টার হওয়ার পর আপনাদের সমস্ত ডেটাগুলি এন্ট্রি করবে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করবেন। এবার বর্তমানে বিভিন্ন পঞ্চায়েত অফিসে অথবা বর্তমানে বিভিন্ন বিডিও অফিসে এই ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু খুব কম রয়েছে। এতটা পরিমাণ লোক নেই যারা বর্তমানে খুব সহজেই আপনাদের 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের ডেটা এন্ট্রি করে ফেলবে। বর্তমানে বস্তা বস্তা যে আবেদনপত্র সেগুলো কিন্তু পঞ্চায়েত অফিসে অথবা আপনার জেলা অফিসে পৌঁছাচ্ছে, সেখানে কিন্তু এত তাড়াতাড়ি আবেদন করা সম্ভব নয়। তাই আপনি যদি মনে করেন অফলাইন পদ্ধতিতে এতদিন অপেক্ষা করার চেয়ে অনলাইনে আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু আপনি যেই মোবাইল নাম্বারটি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি কিন্তু নিজেই অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। এবার আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করার সময় যদি দেখেন আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে, তাহলে কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই এবং আপনি করতেও পারবেন না ওই মোবাইল নাম্বার দিয়ে। তাই আপনাদেরকে দেখতে হবে আপনার ফর্ম সাবমিট হয়েছে কি হয়নি, অর্থাৎ যেই মোবাইল নাম্বার আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন। যদি একটি ফর্ম ওপেন হয়ে যায় তার মানে এখনও পর্যন্ত আপনার আবেদনপত্রটি করা হয়নি, আপনি কিন্তু নিজেই অনলাইনে তখন করে নিতে পারেন। আর যদি ফর্ম সাবমিট দেখায় তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আপনাদের প্রশ্ন, যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই 3 তারিখে অথবা 3 তারিখের আগে পেয়ে গেছেন তারা তাহলে কি করবেন? আপনাদেরকে বলছি, আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও যদি পেয়ে থাকেন তাহলে আবেদনপত্রটি করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আরেকবার অ্যাক্সেস সিটিজেন অপশন থেকে আপনি কিন্তু আবেদন করার চেষ্টা করবেন। যদি দেখেন আপনার ফর্ম পুনরায় ওপেন হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপের জন্য, তাহলে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর যদি আপনি দেখেন আপনার ফর্ম ওপেন হচ্ছে না, আপনাকে কিন্তু দেখাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার কিন্তু আবেদন করার আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। 3 তারিখের আগে আপনি যেভাবে আবেদনপত্রগুলি জমা করেছিলেন এত তাড়াতাড়ি কিন্তু ডেটা এন্ট্রি করা সম্ভব ছিল না। এমনও হয়েছে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে আপনাদের নামগুলো ভেরিফিকেশন করা হয়েছে, তারপর সেই লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে আপনাদের নাম ট্রান্সফার করে আপনাদের কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সেদিন শুভ উদ্বোধন ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। এবং তারপর থেকে কিন্তু আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো টাকা কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি, এমনটা আপাতত আমার কাছে খবর রয়েছে। আপনাদের কাছে যদি সেই আপডেট থাকে টাকা আসার 3 তারিখের পর, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি কাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, কাদেরকে অনলাইনে আবেদন করতে হবে না। এবার আপনি যদি ফর্ম জমা করে থাকেন অনলাইন পদ্ধতি
পদ্ধতির মাধ্যমে, তাহলে কিন্তু অনেকেই বলছে যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপে সেই অ্যাপ্লিকেশন আইডিটি প্রিন্ট আউট করে আপনার সমস্ত ডকুমেন্ট সহ পুনরায় আপনার পঞ্চায়েত অফিসে অথবা আপনাদের বিডিও অফিসে জমা করতে হবে। যদি কোনো সরকারি অফিসিয়াল নোটিফিকেশন দেখেন তাহলে কিন্তু সেখানে কোথাও বলা নেই আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনার ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন আইডি পুনরায় গিয়ে পঞ্চায়েতে জমা করতে হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, আপনার এলাকায় যদি বলা হয়ে থাকে যে আপনাকে আপনার ডকুমেন্টস জমা করতে হবে, তাহলে ডকুমেন্টসগুলো জমা করিয়ে দিন। তবে নির্দিষ্ট কোনো অফিসিয়াল নোটিফিকেশন এরকম নেই। এবার কেন জমা করে দেবেন সেই সম্বন্ধেও আপনাদেরকে কিছুটা তথ্য দিয়ে রাখি। ধরুন আপনি অনলাইনে ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডগুলি আপলোড করেছেন, এছাড়াও বাকি যে সমস্ত তথ্যগুলো আপনারা দিয়েছেন, এই ধরুন রেশন কার্ডের তথ্য অথবা স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ডের যে অপশন ছিল সেই সমস্ত তথ্য, এই সমস্ত তথ্যের কিন্তু কোনো রকম আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হয়নি। তাহলে ভেরিফিকেশন হবে কি করে? তাদের কাছে তো কোনো রকম ডকুমেন্টসই থাকছে না। অবশ্যই এর জন্য কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে আপনাদের এই সমস্ত তথ্যগুলো চাওয়া হচ্ছে। এবার তারা যদি অফিসিয়াল লগ ইনের মাধ্যমে আপনার ডেটা এন্ট্রির যে ফর্মটি সেটি ওপেন করেন, তাহলে সেখানে আপনাদের সমস্ত তথ্য দেখতে পাবেন এবং আপনার রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এছাড়া বাকি যে সমস্ত তথ্যগুলো আপনার দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্যের কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। এবার বাকিদের কেন এখনও পর্যন্ত টাকা ঢুকছে না সে সম্বন্ধে আপনাদেরকে কিছুটা তথ্য দিয়ে রাখি। বর্তমানে এখনও পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদনের ক্ষেত্রে অথবা অফলাইন আবেদনের ক্ষেত্রেই কিন্তু সরকারের তরফ থেকে জোর দেওয়া হয়েছে। 3 তারিখ যেদিন প্রথম কর্মসূচির শুভ সূচনা হয়, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যেদিন প্রথম টাকা দেওয়ার কাজ শুরু হয়, সেদিন কিন্তু ভেরিফিকেশনের কোনো রকম প্রসেস চালু হয়নি অথবা অনলাইনে কিন্তু সেদিন পোর্টালও চালু হয়নি। সে কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তুলনায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা ছিলেন তাদেরই কিছুদের ভেরিফিকেশন করে টাকা পাঠিয়ে দেওয়া হয়। আপনার ডেটা এন্ট্রিও কিন্তু অনেকের এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি যারা 3 তারিখের আগে টাকা পেয়েছেন। আপনাদেরকে সেই সমস্ত তথ্য দিলাম কিভাবে আপনারা দেখবেন আপনার ডেটা এন্ট্রি হয়েছে কিনা, অথবা যদি না হয়ে থাকে তাহলে অনলাইনে আবেদন করবেন, সেটাও আপনাদেরকে জানালাম। এবার যেহেতু কারোর ভেরিফিকেশন সম্পন্ন হয়নি বা ভেরিফিকেশন প্রসেস এখনও পর্যন্ত চালু করা হয়নি, যেহেতু অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে বর্তমানে এই 3 মাস আবেদনের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, তো যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না। কারণ সরকারি আধিকারিকরা বর্তমানে ভেরিফিকেশনের কাজের তুলনায় ডেটা এন্ট্রির কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। তাহলে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম কেন আপনাদের এখনও পর্যন্ত আবেদন করার পরেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো না। তবে 3 তারিখের পর যদি কারোর টাকা ঢুকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে কি তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে হবে? যারা অফলাইনে জমা করেছেন তাদেরও কি অনলাইনে আবেদন করতে হবে? আপনাদেরকে আমি আরও একবার জানাচ্ছি, যদি আপনার ফর্মটি এন্ট্রি হয়ে থাকে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করবেন, যেই মোবাইল নাম্বারটি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এবং আপনার ওটিপি দিয়ে কিন্তু আপনি আরেকবার চেক করে নেবেন। যদি আপনার ফর্মটি এন্ট্রি হয়ে থাকে তাহলে সাবমিটেড দেখাবে, আর যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে আবার অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা করে ফেলবেন। তাহলে আশা করছি আপনাদেরকে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি আপনাদের নতুন কোনো ডাউট থেকে থাকে বা এই প্রকল্প নিয়ে নতুন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। তাছাড়া আপনাদের যদি আরও নতুন কিছু সমস্যা থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেই গ্রুপের সাথে যুক্ত হতে পারেন। আপনাদেরকে সেখানে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।